না, বুঝলেন, জানলেন না, বাইরে থেকে কাজের খবর পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি ব্যবসার কাজে মাহির রয়েছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করতে মাহির, খুব ভালো কাজ জানেন, ভালো ব্যবসা করতে জানেন। আল্লাহর নবীকে কাছে ডেকে নিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাছে ডেকে বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাই এই মক্কা নগর থেকে মুলকে শাম ব্যবসা করতে যেতে হবে। আমার নবী তথা বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ বলতেছেন, খাদিজা এই ব্যবসার কাজও পারবো, অসুবিধা নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ এই যে কটা দিন খাদিজার বাড়িতে থাকলেন, খাদিজা আপনার চলন ফিরন দেখলেন, কথাবার্তা দেখলেন, বেরাদার আরো কি লক্ষ্য করে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেথায় যায় যেথায় যায় যেথায় যায় মেঘে যেন ছায়া করে যায়। মেঘে ছায়া করে কেন গো, কেন গো, কেন? আজকে মা খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে যায়। যত বাড়ির শাইলি ছিল বেরাদার সবাইকে এক জায়গায় করলো, রমণীদেরকে ডেকে বলছেন, শোনো গো, কত মানুষ আমার বাড়িতে কাজ করলো, ব্যবসা করলো, মেঘে কাউকে ছায়া করলো না, মেঘে ছায়া করলো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এসেছেন, যতদিন আমি পরীক্ষা করে দেখছি, নবী যেমন রোদ্রে বের হচ্ছে, নবীকে যেন ছায়া করেছে, যেমন বের হচ্ছে আর তেমনি মেঘে ছায়া করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে দেখান না, বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, তা আমরা চললে আমাদের কি মেঘে ছায়া করে? যেটা শেহরুল মৌলবী চলছে, একটু ছায়া করে দিই, জি এটা করবে? আমাদের জন্য করবে না, আপনাদের জন্য করবে না, কোনটা নামাজি কোনটা বেনামাজি এরকম ছায়া হবে কি? কিন্তু আমার নবী যখন চলতেন, মা খাদিজা বলছেন, আমি বারবার দেখতাম নবী যখন বেরাতেন ও রোদ্রের সময়, তো মেঘে একদম ছায়া করে, তো বাদলে ছায়া করে নিত। জোরে বলে কবি বলছে, মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মরো পায়ের নিচে শীতল হয়ে যায়। জোরে বলবেন না? এতো মক্কাতে উমরা করে আসলাম হুজুরের সঙ্গে, যখন আপনি ওই খালি পায়ে রোদ্রের সময়তে পা ঠাকিয়ে দেখবেন, আমার সঙ্গে মৌলানা সাহেব ছিল, আল্লাহু আকবার, পা দেওয়া যায় না, একদম সঙ্গে সঙ্গে মনে হয় ফোঁসা এসে যাবে, এত গরম, এত তাপ। আর নবী যখন চলতেন বাবা জীবন ভাই, একদম শীতল ঠান্ডা হয়ে যেত। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কবি বলছে, মেঘ মাথা ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মরো পায়ের নিচে শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শোনে শোনে, নুরানি বদনে হাওয়া চলে শোনে শোনে, খেজুর গাছে হিলায় সব ডানা, মাগো তোমার লালের নে তুলনা, জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মামেনা, তোমার লালের নে তুলনা, মাগো তোমার লালের নে তুলনা। একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন বলছেন বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহকে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য এবার মুলকে শাম যাওয়ার তৈয়ারির সময় এসে গেল। মাইসিরকে কাছে ডেকে বলছেন, মাইসির তুমি ব্যবসার কাজ করতে রে মাইসির, ওই কাজের এক নাম্বার জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। মাইসির শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হলেন। মাইসির মাল আসবাব গুলো আমার মুস্তাফা যে
যেভাবে বললেন সেভাবে সাজাতে আরম্ভ করলেন। এইভাবে যখন সাজানো গোছানো হয়ে গেল, আমার নবী বলছেন মাইশির তুমি তো আমার সঙ্গে থাকবে, তুমি আমার সাথে থাকবে, চলো চলো। এই দেখেন মক্কা নগর থেকে মুলকে শামের দিকে চলতে আরম্ভ করলেন। বাবা জীবন ভাইরা, আমরা নবীর আশিক দিওয়ানা কেন কেন আমরা নবীর পাগলের মনোযোগ দিয়ে শোনো না। আল্লাহ আল্লাহ আমার হাবিবুল্লাহ মাইশিরকে নিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে 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 বেরাদার মুলকে শাম পর্যন্ত পৌঁছে গেলেন। মুলকে শাম যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মালগুলো আসবাবগুলো একটা জায়গায় রাখার পর নবী একটু বিশ্রামের জন্য একটা গাছ ছিল বেরাদার, শুকনা গাছ, ওই শুকনা গাছের নিচে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শুকনা গাছের নিচে বসেছেন, আল্লাহু আকবার, কুরবান জানা আমার আল্লাহ যেন ওই গাছে ফুল ফুটিয়ে দিয়েছে। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন, যেন ফুল ফুটে গেল, শুকনা গাছ যেন তাজা হয়ে গেল, শুকনা গাছে যেন জান ফিরে আসলো। শুধু তাই নয়, নিচে যেন সবজি ঘাস বেরিয়ে আসলো। সুন্দর একটা পরিবেশ হয়ে গেল। মানুষ সব গাছের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ এই গাছটা তো শুকনা ছিল, পাতা ছিল না, ফল ফুল কিছুই ছিল না, কিন্তু আজকে এমন হঠাৎ করে দেখি কেন গাছে যেন ফুল ফুটলো, পাতা বেরিয়ে আসলো, আজকে নিচে সুন্দর ঘাস বেরিয়ে আসলো। সবাই আশ্চর্য হয়ে গেল। কিন্তু ওই গাছটার নিকটে যে বুসরা বাজার, ওই বুসরা বাজারে একটা গির্জা ঘর ছিল বেরাদার। ওই গির্জা ঘরের সাধক আপনার কি করলেন, ওই গাছটা যখন নজর পড়লো, শুকনা গাছে যখন ফুল ফোটা দেখলো, সঙ্গে সঙ্গে তওরাত খুলে দিল, জবুর কিতাব খুলে দিল। বুসরা নামক বাজার, আল্লাহু আকবার, সেই বাজারের পাশে সে গাছ, ওই গাছটা যখন ফুল ফোটা দেখলো, মানুষের মুখে মুখে কথা শুনতে আরম্ভ করলো। তো এই শুনতে শুনতে আজকে সুবহানাল্লাহ ওই বুসরা বাজারের যে গির্জা ঘর, ওই গির্জা ঘরের সাধক, ওই সাধকের নজরে পড়লো, যখন সেই যখন শুনতে পেলো, ছুটে আসলো, গাছটা দেখলো, আজকে সুবহানাল্লাহ ফুল ফোটা দেখলো। আর দেখার সঙ্গে সঙ্গে গির্জা ঘরে যাওয়ার পর তার তওরাত জবুর কিতাব খুলে আপনার পড়তে আরম্ভ করলো। জোরে বলো। আসমানি কিতাব কয়খানা ভাই? বড় বড় আসমানি কিতাব কয়খানা? চারখানা। সুবহানাল্লাহ, কয়খানা? চারখানা। তওরাত, জবুর, ইনজিল আর কোরআনে পাক। জোরে বলুন। চারখানা, তওরাত, জবুর, ইনজিল। এখন আর মানা চলবে না, এখন মানতে হবে কাকে? কোরআনে পাক। জি, কোরআনে পাক। আল্লাহু আকবার। সেই সময় তওরাত, জবুর, আল্লাহু আকবার, ইনজিলে কিতাবের মধ্যেও লেখা ছিল যে মুস্তাফা আসবেন, তাহা, মুজাম্মিল, মুদাশশির নবী আসবেন। আর সেই কিতাবের মধ্যে লেখা আছে নবী আসবেন, আর এই গাছের যখন তলায় বসবেন, এই শুকনা গাছ জিন্দা হবে, শুকনা গাছে ফুল ফুটবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। শুকনা গাছে আবার জান ফিরিয়ে পেলে গো, বাহ! গির্জা ঘরের সাধক, আল্লাহু আকবার কবিরা, সে আপনার তওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে 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 দেখলো যে না, ইনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। এই সব কিছু পড়ে এক কদম দুই কদম করে আসার পর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ লাগাতে আরম্ভ করলেন। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচাকে পেলেন, আবু তালিবকে বলছেন আবু তালিব। আল্লাহু আকবার কবিরা। আজকে সুবহানাল্লাহ সব তো জানা আছে, কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, চেহারা দেখে বুঝতে পারলেন যে আজকে বসার পর ডাক দিয়ে বললেন, আপনার নাম পরিচয় একটু বলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব নাম পরিচয় দিলেন। বেরাদার, ওই আপনার সাধক বলছেন, ওগো মাইসি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সঙ্গে হয়ে তুমি আছো, সাথী হয়ে আছো, তুমি তার বেয়াদবি করবে না। চলতে ফিরতে উঠতে বসতে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, কারণ ইনি হচ্ছেন সেই নবী যে নবীর কারণে আল্লাহ কায়নাত বানিয়েছেন, নবীর কারণে সব কিছু বানিয়েছেন, নবীর জন্য আল্লাহ দুনিয়া সাজিয়েছেন, নবীর জন্য আল্লাহ তিনি প্রকাশিত হয়েছেন। সব কথা হয়ে গেল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার রাস্তাতে যাবেন খাওয়ার জন্য কিছু খোরাকও দিয়েছিলেন। বেরাদার আসুন বাপজিরা আমার ভাইরা গো, আল্লাহর নবী মুলকের শামে ব্যবসা আরম্ভ করলেন। মুলকের শামে ব্যবসা আরম্ভ করেছেন। ঠিক সেই ব্যবসায় মাইশির সঙ্গী হয়ে যিনি এসেছেন ইনি আগে করতেন, খাদিজার মাল সামান নিয়ে আসতেন। আজকে ব্যবসায় 6 মাস লাগতো, 8 মাস লেগে যেত, 4 মাস লেগে যেত, এর কমে হতো না। এবার নবী অতগুলো মালই নিয়ে এসেছেন। আল্লাহু আকবার কাবীরা ব্যবসা আরম্ভ করলেন। কিনা বেচা যখন আরম্ভ করেছেন, অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে ব্যবসার কাজ যেন সমাপ্ত হয়ে গেল। মাইসির নবী মুস্তাফার দিকে তাকিয়ে রয়েছেন যে এটার জন্য হয়তো খাদিজা আমার বদনাম হয়ে যাবে। আমার নবী মুচকে এসে বলছেন, মাইসি এই নিয়ে চিন্তা করিও না, আজকে খাদিজা তোমাকে ছন্দ করবে না, ছন্দ করবে না। এই দেখেন বাপজিরা আমার ভাইরা গো, ব্যবসার কাজ যখন হয়ে গেল, আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুলকে শাম থেকে আবার মক্কা ফিরে আসবেন। নবী আমার বলছেন, মাইশের চলো, সামান প্যাকেট হয়ে গেল। আবার চলতে আরম্ভ করলেন। যে রাস্তা দিয়ে নবী এসেছিলেন ওই রাস্তা, ওই পথে এবার যাচ্ছেন না, যেন অন্য একটা রাস্তা দিয়ে নবী যাব বলছেন। মাইসির বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই রাস্তায় আমি আপনাকে যেতে দেব না, কারণ এই রাস্তায় গেলে ভয় আছে, খাতরা আছে। খাতরা আছে কেন খাতরা বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই রাস্তায় ছিনতাই পাঠিয়ে রয়েছে, ডাকাত আছে, আজকে মাল আসবাব লুট করে নাই, ছিনতাই করে নাই, মানুষ মানুষকে হত্যা করে দেয়। অতএব এই রাস্তা দিয়ে আমরা কেউ চলাফেরা করি নাই, এই রাস্তা দিয়ে আমি আপনাকে যেতে দেব না। আমরা তো ব্যবসা করতে আসি হুজুর, এটাতে আর কেউ আসে না। বলে কেন? বলে এই রাস্তায় ছিনতাই হয়, লুটমার হয়, তারপর মানুষকেও জান থেকে মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো এই রাস্তায় যাবেন না, এই যে রাস্তায় এসেছি সেই রাস্তায় চলুন। নবী আমার বলছেন, মাইসির তুমি আমাকে ফলো করে চলবে, আমি যেই দিক দিয়ে যাব তুমি আমার সঙ্গে হয়ে আসবে। এই মাইসির আমি এই পথ দিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো নবী প্রকাশ করেন না, নবী এখনো প্রকাশ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা এখনো প্রচার করেন নাই, কারণ এখন তো বিয়ে শাদী হলো না। শাদী বিবাহ হবে, সংসার জীবন হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহর যখন বয়স 40 বছর হবে তখন নবী আমার কালেমা প্রচার করবেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরও নবী মুস্তাফা আমার আল্লাহ তিনার মাধ্যমে অনেক কাজ করিয়ে নিয়েছেন। জোরে বলুন। বলে এই রাস্তা দিয়ে যাব। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে, ডর হচ্ছে, কারণ আমার চোখের সম্মুখে অনেক মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, অনেকের মাল আসবাব টাকা পয়সা নষ্ট হয়েছে, মার খেতে হয়েছে, জানে কেউ কেউ বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ ওর মধ্যে আমি একজন, এই রাস্তা দিয়ে যাবেন। বলে চলো আমাকে ফলো করো। আচ্ছা বলুন তো, যে রাস্তায় একটু ভয় আছে, ডর আছে, আমি জানি, তারপর কারোর সঙ্গে চলবো, ভয় হবে না? হবে না? যেতে ভয় হবে না? ডর হবে, ভয় হবে, কে জানি হামলা করলো বলে, এ হয়তো কোন দিক থেকে হামলা চলে আসবে। আল্লাহু আকবার। এ ডর করছেন, ভয় করছেন, নবী আমার সুন্দর চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে 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 একটা যখন জঙ্গলের মধ্যে ময়দান আপনার চলে আসলো বেরাদার। এই জঙ্গলা রাস্তা, শুনশান রাস্তায় যখন চলতে আরম্ভ করেছে আমার নবী
মুস্তাফাকে ফলো করে আজকে মাইসের চলছে না, মনের মধ্যে আতঙ্ক, মনের মধ্যে ডর ভয় রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন মাইসের ডর করিও না, ভয় করো না, আমাকে ফলো করে আমার সঙ্গে আসো। এই দেখেন চলতে আরম্ভ করেছে না। মাইসের চিন্তা করেছে আল্লাহ এত সুন্দর রাস্তা থাকার পরে রাস্তা আসলো কেন, এটাই চিন্তা করেছিল। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখছেন অনেকগুলো যেন উট বসে বসে আছে বেরাদার, আর প্রত্যেকটা উটের চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার ওই উটের কাছে যাওয়ার পর আজকে যে উটের চোখ দিয়ে পানি ঝরতেছে সেই উটের মাথায় হাত রাখার পর নবী কিছু পড়ে দম করলেন। আল্লাহ আল্লাহ, উট যেন সুস্থ হয়ে শিফা হয়ে আবার জঙ্গলের দিকে যেতে আরম্ভ করলো। এইভাবে সব উটগুলো যখন চলে গেল আল্লাহ নবী বলছেন ওগো মাইসি, আমার আসার কারণ এটাই হলো এই যে বিমারি উটগুলোকে আমি সুস্থতা করলাম রবের কাছে দোয়া করে। যে উটগুলো চলার ক্ষমতা ছিল না, এই উটগুলো যাবে হিলবে নড়বে ক্ষমতা ছিল না, উটগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিল, যেন সাহায্য চাইতেছিল। আমার রব আমাকে জানিয়েছেন আমি আল্লাহু রাব্বুল আলামিনের জানাতে আমি এই রাস্তা নিলাম আর উটগুলোর জন্য দোয়া করলাম। আমার রব দোয়া মঞ্জুর করেছেন, আমার রব দোয়া মঞ্জুর করে তাদের সুস্থতা দিয়েছে। এবার চলো, আর কোনো তোমার ভয় না। মাইশির সব ফলো করছেন, কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মাইশির তোমার কাজ হবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে, সাথে থাকবে, আর কি করবে, তুমি কি করবে, সে কি কোথায় কি করবে সব তুমি একটা ডায়েরিতে লিখে নিয়ে আসবে, আমাকে শোনাবে, আমি তোমার মাইনা ডবল দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেতন দিতাম সেটা পাবে, কিন্তু ডবল পাবে। কেন? তুমি সব সময় ফলো করে আসবে, আর কোথায় কি ঘটবে আমাকে একটু জানাবে আসার পর। আল্লাহু আকবার। কারণ বলেন তো মা খাদিজা তিনার বাড়িতে যতদিন নবী আমার ছিলেন আজকে অনেক কারিশমা দেখেছে, মুজিজাগুলো দেখেছে, মেঘে ছায়া করা দেখেছেন। আল্লাহু আকবার। সাপ যেন ফনা তুলে নবীকে যেন হাওয়া করছে সেগুলো দেখেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে প্রায় 2 মাস হয়ে গেল মা খাদিজা সাহেলি নিয়ে ছাদের উপর আছেন। আল্লাহু আকবার কাবীরা। এবার দেখতেছেন কি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যেন আসছেন। কেন? ওই মেঘের আবহাওয়াটা, বাদলটা যেটা ছায়া করত সেটা মনে হচ্ছে মা খাদিজা বলছেন আমার বাড়ির দিকে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বলছেন যে আল্লাহ এখন তো আসার তো সময় না। জি এখন তো আসার সময় না। সময় হচ্ছে কখন? যে যখন মাইশের নিয়ে তো 4 মাস 6 মাস 8 মাস লেগে যেত, এখন তো সবে মাত্র 2 মাস চলে আসবে এতই মধ্যে। কিন্তু ওই মেঘের বাদল দেখে, আবহাওয়া দেখে আজকে সুবহানাল্লাহ মেঘ দেখার পর বলছেন সাহেলীদেরকে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় বাড়ি ফিরে আসছে। তো সঙ্গীরা, সাথীরা, সাহেলীরা বলছেন খাদিজা কেমন কথা বলছেন, এত তাড়াতাড়ি ফিরে আসবে? 6 মাস 8 মাস 4 মাস লাগতো, সবে মাত্র 2 মাস হলো, এত তাড়াতাড়ি আসবে? বলে দেখো আমার মন বলছে, আর আমি ওই যে মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি মনে হচ্ছে চলে আসছে। ওই তোমরা দেখো না ফলো করে ওই বাদলটা, ওই মেঘটাকে আমার বাড়ির দিকে আসছে বলে মনে তো হচ্ছে। বলে নিশ্চয় যদি আসে তাহলে ওর নিচেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। জোরে বল। আসুন বেরাদার, যত সাহেলী ছিলেন তারা সবাই যেন বুঝতে আর দেরি করলেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে খাদিজা ফলো করেছেন, আল্লাহ আল্লাহ, খাদিজা মনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গেঁথে নিয়েছেন। সাইলিরা অনেকে বলে খাদিজা খাদিজা তোমার বয়সের দিকে তাকিয়ে দেখো, বয়সের দিকে তাকিয়ে দেখো, এবং পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা দেখো। এটা কেমন করে সম্ভব হয়, কেমন করে সম্ভব হয়? মা খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর তিনার চাহাত আপনার ছাড়েন নাই আল্লাহু আকবার কবীরা সব সময় ফলো করে রয়েছেন ইতিমধ্যে যখন ওই মেঘ বাদল যখন বাড়ির কাছে আসলো বেরাদার কাফিলা তো কাছে আসলো আজকে সবাইকে বলছে যাও রে যাও একবার দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন কিনা দেখো সবাই চলতে আরম্ভ করলো আজকে নিচে যাওয়ার পর যখন কাফিলা দেখলো ব্যবসার মানুষজনের উপর নজর করলো আমার মুস্তাফাকে দেখতে পেল মুস্তাফাকে দেখার পর খাদিজার কাছে আসার পর বলছেন ওগো খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন ব্যবসা করে এসেছেন মাইশিরও এসেছেন শুনলাম ব্যবসা নাকি আগের চেয়ে ভালো হয়েছে আর একটু জোরে হবে না ব্যবসা আগের তুলনায় অনেক ভালো হয় অল্প সময়ের মধ্যে এবং লাভও নাকি অনেক গুণ বেশি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলে ঠিক আছে আসতে দাও আল্লাহু আকবার এবার সব কিছু রেখে মাইশির ছুটে এসেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে মা খাদিজার কাছে কারণ তার মনের মধ্যে একটা ডর আছে ভয় আছে যে মালগুলো সামানগুলো নিয়ে আমি যেতাম মুলকে শাম ঠিক ওই একই মাল অতগুলো মাল নিয়ে গেছে আমার সময় বেশি লাগতো লাভ কম হতো তাহলে এত সময় ডবল সময় আবার মালও বিক্রি করে তার টাকা পয়সাও কম খাদিজা আমাকে হয়তো সন্দেহ করবেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কথাগুলো বলতে নবীর যে কারিশমার কথাগুলো সব শোনালেন আর শেষে তার কথাটাও বললেন যে আমি তো অনেকবার ব্যবসায় গেছি এত লাভ আমি তো কোনো সময় পাইনি আর এত তাড়াতাড়ি বিক্রি করতে পারবো এটাও তো ভাবতে পারি নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাইশির টেনশন করিও না আমি তোমাকে সন্দেহ করব না আর আমি তোমার মাইনা কম দেব তা না যেটা কথা বলেছি তুমি ডবল মাইনাই পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ডবল মাইনা পেলেন আল্লাহু আকবার তিনি চলে গেলেন আল্লাহর নবী হাবিবুল্লাহর কথা সব কিছু খাদিজা শোনার পর এবার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার খাদিজার কাছে এসেছেন হিসাব দেওয়ার জন্য যে আমি ব্যবসা কিভাবে করলাম আমি কতটা লাভ করলাম কিভাবে বিজনেস করলাম আর ব্যবসার লাভগুলো নাও অঙ্কগুলো কত হয়েছে পয়সা কত হয়েছে সব আমি বুঝিয়ে দেব বাকি আগে আবার ব্যবসা করব এটাই মনে ভাব করে মা খাদিজার কাছে এসেছেন আল্লাহর নবীর আখলাক ব্যবহার শুনে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজনেসের কথা শুনে মা খাদিজা বলছেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার কাছে হিসাব নেব না হিসাব নেব না কারণ যে ছেলের কথা শুনেছি আমি মাইশিরের কাছ থেকে মনে মনে ভাবছেন এই ছেলের কাছে আর কি হিসাব নেব এই ছেলেকে যদি আমি আপন করতে পারি বাস আর কিছু আমার চাহার আল্লাহর নবী হাবিবুল্লাহ বলতেছেন খাদিজা ব্যবসা শেষ করে এসেছি হিসাব বুঝে নাও আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওগো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার কাছ থেকে হিসাব নেব না এভাবে আপনি ব্যবসা করতে থাকুন আপনি যাওয়া আসা করতে থাকুন নবী আমার বলতেছেন খাদিজা তুমি আমার কাছ থেকে হিসাব নেবে না আমি এমন ব্যবসা করব না এমন চাকরিতে থাকবো না আপন বাড়ি ফিরে চলে যাব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ফিরে যাওয়ার কথা শুনেছেন চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে চোখের পানি ছেড়া কাঁদে আর বলছেন নবী গো আজকে আমার ব্যবসা থেকে যাওয়া লাগবে না চাকরি থেকে চলে যেতে হবে না হিসাব নেব হিসাব বুঝিয়ে দাও এই দেখেন বাপজিরা আমার সোনার চাঁদেরা নবী মুস্তাফা হিসাব বুঝিয়ে দিলেন বেরাদার আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা মায়না ছিল সেটা দিয়েছেন আল্লাহু আকবার নবী বিশ্রাম ঘরে গেছেন যে ঘরে আরাম করতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছেন খাদিজা প্রথমে সুফাইয়াকে ডাকলেন নবীর এটা ফুফু ছিলেন বেরাদার নবীর ফুফুকে ডেকে বলছেন
বলছেন সুফাইয়া তুমি কাছে এসো, তোমার সঙ্গে গল্প করব, তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাছ থেকে কিছু সংগ্রহ করব, এসো। কাছে আসলেন নবীর ফুফু সুফাইয়া, নবীর সম্পর্কে জানতে আরম্ভ করলো, নবীর বাল্য জীবন সম্পর্কে শুনতে আরম্ভ করলো। নবীর ফুফু সুফাইয়া একটু জেডাটা বর্ণনা যখন করলেন, মা খাদিজা পাক্কা ইরাদা করলেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন করব, আমি তাকে বিয়ের প্রস্তাব দেব, বিয়ের প্রস্তাব দেব। যত নবীর কথা শুনে তত মহব্বত প্রেম মনের মধ্যে আসে, আর বলেন যে আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, ধন দৌলত টাকা পয়সা না 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 কিছু চাই না, আমি সব কিছু কোরবান করে দেব, আমি নবী নেব, আর নবী পেয়ে গেলে আমি সব কিছু পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়ে গেলে সব পেয়ে যাব, অতএব আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি নবী চাই। সুফাইয়ার কাছে শুনে আল্লাহু আকবার কবিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বিশ্রাম ঘরে আরাম ঘরে রয়েছেন। এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, সুবহানাল্লাহ, আজকে সুবহানাল্লাহ, একজন কাজের মেয়েকে কাছে ডাকার পর বলছেন যাও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আর তুমি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দাও। জোরে বলো, কি দাও? বিয়ের প্রস্তাব দাও। মা খাদিজা ডরও করছেন, ভয় করছেন, কারণ আমার পূর্বে দুইবার বিয়ে হয়েছে। কয়বার? দুইবার বিবাহ হয়েছে, আর দুটো আমার সংসারের মধ্যে দুই দুই চারটা ছেলে মেয়ে আছে। জোরে বলো, কটা ছেলে মেয়ে? 4 ছেলে মেয়ে। আজকে আমার বয়স 40 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 বা 25 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে মানবে কিনা? আল্লাহু আকবার। দেখেন এই ফাঁকে আপনাদের সম্মুখে মুফতি সাহেব চলে আসেন, একবার তিনার ইস্তেকবালে তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ হযরত আল্লামা মুফতি ইব্রাহিম শাইখ সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তিনি চলে এসেছেন, তিনি আসা মানে আমার যাওয়ার সময়, নাকি বলছেন? হ্যাঁ, হোক তো আমরাও চাই, কিন্তু কিছু করার নাই, বুঝতে পারলেন? হ্যাঁ, হোক আমিও চাইছি, কিন্তু বাপজির আমার সোনার চাঁদে মারহাবা বলছে না, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করলে তো রাত পার করে দেবে, বিরিয়ানিও খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আসুন বাপজির আমার সোনার চাঁদেরা, আমাকে আবার কোথাও যেতে হবে, বুঝতে পারলেন? আমরা এমন দুর্যোগে ছিলাম যে জালসাগুলো কে কিভাবে করছে তা আল্লাহ জানে, আর বক্তাগুলো কিভাবে যে সেটিং আবার হচ্ছে তা আল্লাহ জানে, নাকি বলছে? যেমন এখন শেষ করব, এই আবার ভিডিও পড়া একদম চেয়ার রেডি হয়ে আছে, যাওয়ার পরে হয়তো এই পোশাকে আবার উঠতে হবে, বুঝতে পারলেন না? কালকেও করেছি, আজও করতে হবে, তো ডবল ডবল চলছে, কিছু করে না। আগামী কাল বৃহস্পতিবার নাকি, কালকে রানীতলা করব, আবার চাঁদপুর আসবো, করবো কি? তো যা হোক, একটু শুনুন মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার কবিরা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন। খাদিজা বলে যা হয় হোক, প্রস্তাব পাঠান। আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠানো হলো। নবী আমার বলছেন খাদিজাকে বলো যে আমার মা নাই, বাপ নাই, ঠিক আছে, দাদু দাদি নাই, কিন্তু আমার অভিভাবক গার্জেন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে চাচাদের কাছে আছি, ওই চাচারা যেখানে আমার বিয়ে দেবে আমি সেখানে কবুল করব, সেখানে বিয়ে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখনকার মতো না যে বাপ মা রাজি হচ্ছে না, ছেলে মেয়ে আগে রাজি হচ্ছে, সেরকম হচ্ছে না, হচ্ছে না। আর বাপ মা অন্য জায়গায় ব্যবস্থা করে রেখেছে, এরকম হয় না? বাপ মা চাইছে অন্য জায়গায় দেব, তো বাপ বলছে যে হারে বাপ, তো যে আমি দেখা কথাবার্তা বলা আছে, বলে আমি করব না, আমার দেখা আছে ওটা করবো। বলে এখানে যে আমি কথা দিয়েছি, বলে কথা দিয়েছো দিয়েছো, যদি খুবই তোমার অসুবিধা হয় তো তুমি করো গা। হাসছে। হ্যাঁ, বাপকে বলছে তুমি কথা দিয়ে রেখেছো, আর তুমি কথা দিয়ে রেখেছো, আর মান ইজ্জত যাবে যদি মনে করছো তো তুমি করে না, আমার যেখানে পছন্দ আমি সেখানে। কোন জামানা আসলে বলে, ঠিক না? কিন্তু নবীর আখলাক ব্যবহার দেখুন। নবী বলছেন আমার মা বাপ
বর্তমান নাই, আমার দাদু দাদি নাই, কিন্তু আমার চাচা এই অভিভাবক তিনারা আছে। আল্লাহু আকবার। আর চাচারাও নবীর আদর্শে আজকে সুবহানাল্লাহ চাল চলন ব্যবহারে এত মুগ্ধ, এত খুশি যে নিজের বেটা বেটির চেয়ে বেশি বেশি ভালোবাসতেন। জোরে বল। যা হোক বাপজিরা, আমার ভাইয়েরা, লম্বা ঘটনা ছোট করে শোনায়। শেষ পর্যন্ত চাচা পর্যন্ত খবর গেল, চাচারা বসে মিটিং করলো, আর মিটিং করে সিদ্ধান্ত নিয়ে চাচাদের মধ্যে দুই রকমের মত দেখা গেল। কেউ বলে না বিয়ে হবে না, আর কেউ বলে না দিয়ে দাও, কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানো। এইভাবে সব শেষে সিদ্ধান্ত হলো যে বিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা খাদিজার কাছে যাওয়ার পর বলতেছেন, ওগো খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বিবাহ তোমার সঙ্গে হবে, তোমার সঙ্গে হবে, অসুবিধা নাই। কিন্তু নবী আমার তিনটা শর্ত রেখেছেন। জোরে বলুন। কটা শর্ত রেখেছেন? তিনটা শর্ত রেখেছেন। এই শর্ত যদি মানতে পারো তবে বিবাহ হবে। বলে কি শর্ত? বলে এক নাম্বার, তোমার ধন সম্পদ টাকা পয়সা কি জমি জায়গা সব গরিবের মধ্যে বিলি করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। আর তোমাকে যেভাবে যেখানে রাখবে সেখানে শুকরিয়া আদায় করে সেইভাবে থাকতে হবে। আর তোমার ঘরে শেষ খাবার, কিছু খাবার নাই, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, এমন সময় একটা খেজুর তোমার ঘরে আছে, ওই খেজুরটা তুমি বিসমিল্লাহ বলে খেতে যাচ্ছ, এমন সময় কোনো সওয়ালি যদি আসে, আর ওই সওয়ালিকে যদি আজকে সুবহানাল্লাহ আসে সওয়াল করে, তো তুমি ওই খেজুরটা না খেয়ে ওই খেজুরটা সওয়ালি ভিক্ষুককে দিয়ে দিতে হবে। জোরে বলো। এই তিনটা শর্ত যদি মানতে পারো তবে তোমাকে আজকে বিয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি আছে। তাহলে কি শর্ত হলো? তিনটা। একটা হচ্ছে যেখানে যেভাবে রাখবে সেখানে থাকতে হবে। তোমার কেন এমন বাড়ি, পাকা কেন বাড়ি নাই, এসি কেন নাই, এই লাইট কেন নাই, এরকম যেন কথা না হয়। দুই নাম্বার, যে তুমি খাবার খেতে বসছো ক্ষুধার্তর জন্য, কিছু নাই, একটা খেজুর আছে, পানি পান করবে খেজুরটা খাওয়ার পর। আল্লাহু আকবার। আর এমন সময় কোনো ভিক্ষুক সওয়াল করলো, ক্ষুধার্ত মানুষ এসে সওয়াল করলো, তো তুমি নিজে না খায় ওই খেজুরটা দান করে দিতে হবে। জোরে বলো। আর সবচাইতে বড় হলো কি, তোমার জমি জায়গা, ব্যবসার টাকা পয়সা, সোনা দানা সবকিছু আল্লাহর রাহে বিলি করে দিতে হবে, গরিবের মধ্যে বন্টন করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? খুশিতে। যে চাচা যান, আর কি কোনো শর্ত আছে? বলে আর কোনো শর্ত নাই। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলছেন, চাচা গো, এর পরও যদি বলতো যে খাদিজার কলিজা কেটে দিতে হবে, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার কলিজা দিতেও রাজি ছিলাম। জোরে বলে। আর একটু জোরে, আর একটু মহব্বত। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে বলুন। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বল। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মা খাদিজা বলছেন, ধন সম্পদ টাকা পয়সা সব দেব, যদি কলিজা চাইতো তাও দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আসুন
বাপজিরা আমার ভাইরা বিয়ে হবে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাদী হবে, এই খুশিতে বাপজিরা এই জশ্নে ঈদে মিলাদুন নবীর পাশাপাশি খুশি। আজকে সুবহানাল্লাহ একটা দাদু ভাইকে আমি দেখবো 1000 টাকা, বক্তা চলে এসেছে বেশি সময় নেব না, 1000 টাকা এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। কেউ আছেন ভাই? খুব তাড়াতাড়ি বলতেছি সুবহানাল্লাহ 1000 টাকা আজকে সুবহানাল্লাহ দিবেন জশ্নে ঈদে মিলাদুন নবীতে। আমি খাস করে দোয়া করে যাব আল্লাহ যেন আপনার বিপদ বালা মুসিবত অসুখ বিসুখের হাত থেকে হেফাজতের সঙ্গে রাখবেন। আল্লাহ যেন আপনার রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, প্রথম নামটা কি লেখাতে পারছেন? 1000 টাকা। এই মা বোনেরা 500 করে দুজন আসেন তো দেখুন, আপনারা 500 করে, আর আপনাদের মধ্যে থেকে সুবহানাল্লাহ দুটো দেখি 1000 করে। ভাই এ দাদু একটু আসুন না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জশ্নে ঈদে মিলাদ দেন। দেখেন মা বোনেরা কেমন বোলা মাত্র দেখেন একটা, আর একটা আসবে না মা, একটু আসুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পাবার আশায় সব কিছু আপনার আল্লাহর রাস্তায় বিলি করে দিয়েছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন। জোরে বলুন দেখেন 1000, আরেকজন ভাই দিয়েছে 500, একজন মা দিয়েছে 500। আল্লাহ কবুল করুন। একটু আসুন না ভাই, কে কে পারবেন একটু আসুন খুশি মনে সুবহানাল্লাহ। এই জশ্নে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশিতে একজন কাঠর কাফের, এত বড় কাফের, এই কাফেরের নাম কোরআন শরীফে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আজকে আবু লাহাব নবীর আগমনের খুশিতে আজকে তার দাসীকে, তার বান্দীকে আজাদ করেছিল, স্বাধীন করেছিল। সে কাফের হয়ে স্বাধীন করে কি পেল? কি নাম? রিনা। সুবহানাল্লাহ দেখেন তো মায়েরা দিবে। রিনা দিয়েছে 500 টাকা। আর কে দিয়েছে? সুবহানাল্লাহ সাজরুল। সুবহানাল্লাহ 2000 টাকা নগদ পাঠিয়েছে। সাজরুল 2000 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল মকবুল করুন। মা বলে একটু তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পাওয়ার আশায় সব বিলি করলেন, আর আবু লাহাব নবীর আগমনের খুশিতে কাফের হয়ে আজকে সুবহানাল্লাহ, যে কাফের চিরতরে জাহান্নামী, তারপরে সে কাফের আজকে নবীর আগমনের খুশিতে যে ভাতিজা হয়েছে, ভাতিজার খুশিতে কি করলো? একটা দাসীকে, একটা গোলাম আজাদ করলো, সুবহানাল্লাহ, বান্দি আজাদ করলো, স্বাধীন করলো। তো কি পেল? হাদিস শরীফ উঠিয়ে দেখুন কি পেল। তো তার মরণের পরে স্বপ্ন যুগে আত্মীয় স্বজন দেখছে। কে দেখছেন? আত্মীয় স্বজন দেখছেন। হযরত আব্বাস উনি বর্ণনা করতেছেন সুবহানাল্লাহ, স্বপ্ন যুগে দেখছেন যে আবু লাহাব কেমন আছো? আত্মীয় স্বজন স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন কেমন আছো? বলে আমি কাফের হয়ে মারা গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানিনি, এই জন্য খুব কষ্টতে আছি, আযাবের মধ্যে আছি, আমাকে আযাবে ঘিরে আছে। কিন্তু যখন সোমবার হয়, নবীর আগমনের দিনটা হয়, তো সেই দিন আমি আমার আযাব দেখে আমার আজকে দূর হয়ে যায়। আর আমার এই আঙ্গুলটা দিয়ে যে আমি স্বাধীন করেছিলাম, ওই বান্দি কিনে, আমার দাসী কিনে যে স্বাধীন করেছিলাম, খরচ করেছিলাম, এটা খরচ, এই খরচটা আমার কাজে লেগেছে। আমার ধন সম্পদ, টাকা পয়সা, আমার দোকান মাকান কিছুই কাজে আসেনি। ওই দাসী কিনেছিলাম আর ওই খরচাটা করেছিলাম, ওটাই কাজ হয়েছে। কি কাজ? ওই আঙ্গুলটা যখন মুখে নি, তো মুখে নিলে আমি পানি পাই, মুখে নিয়ে চুষলে আমি মধু পাই। জোরে বলুন কি পাই? পানি পাই, মধু পাই, আযাব আমার দুর্ভিত হয় সোমবারের দিন, নবীর আগমনের দিন। জোরে বলুন ও বাপ ও ভাই। তাহলে নবীর আগমনের খুশিতে কাফের মানুষ হয়ে যদি দাসীর এই খরচটা করাতে তার কবরের আযাব, এই আজকে জাহান্নামের আযাব হালকা হয়, মাফ হয়। আর সেদিন আঙ্গুলটা চুষলে সোমবারের দিন মধু পায়, পানি পায়। তাহলে আমরা নবীর আশিক, আমরা মুসলমান, নমাজি, রোজদার, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি খরচ করি, আমরা জান্নাতে সেই আলাদা জায়গা পাবো না? পাবো না? জোরে বলেন জায়গা পাবো না? বলে ইনশাআল্লাহ পাবো। বলে কোন কিতাবের মধ্যে যে লেখা আছে? বলে বুখারী শরীফের মধ্যে। যে বুখারী শরীফ হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কোথায় লিখেছেন? নবীর রওজার পাশে বসে বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রওজার পাশে
পাশে বসে বসে লিখেছেন। আর যখন তিনি হাদিস লিখতেন, গোসল করতেন, নতুন গোসল করে পোশাক পরিধান করে খুশবু আতরে মত্তার হওয়ার পর আজকে কি করতেন? নামাজ আদায় করতেন। নামাজের পর নবীর রওজার পাশে বসে হাদিস শরীফ লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বুখারী শরীফের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 764 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বড় কাফের হয়ে জশ্নে ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশিতে খরচ করাতে সেই দিন জাহান্নামের আগুন আপনার কি হয়? বন্ধ হয়। সেই দিন আঙ্গুর চুষলে পানি পায়, মধু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসুন বাপজিরা, আমার ভাইরা, সোনার চাঁদেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন। আর পাওয়ার পর শেষ পর্যন্ত আজকে নবী মুস্তাফার জন্য আল্লাহ রাস্তায় সমস্ত কিছু বিলি করে দিয়ে নবীর সঙ্গিনী হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, সময় আপন গতিতে চলছে। মুফতি সাহেব চলে এসেছেন। ইনার পরে পরেই আবার নদিয়া থেকে সুবহানাল্লাহ আপনাদের মাঝে আবার আজকের প্রধান বক্তা হিসাবে আসবে। সুবহানাল্লাহ। তারও মূল্যবান বক্তব্য শুনতে হবে, সেও জীবনী বক্তা, তারও আলোচনা শুনতে হবে। এখন আপনারা মুফতি সাহেবের শুনবেন। যাই হোক, আমি আয়াতে কারিমা পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যাই হোক ব্রাদার ইসলাম, এই সময় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, মকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমিন সুম্মা আমিন। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। এই কোটা কলি পড়তে পড়তে কেউ পারবে না 100 200 দিতে? এ ভাই, কারো পকেটে নাই? সুবহানাল্লাহ। আজকে সবার শেষে একদম দেশি বিরিয়ানি পাবেন গো, নাকি বলছেন? দেশি, যেটা আপনার কি বলছে আরো, যেটা দোকানে বিক্রি হয়, বুঝতে পারলেন? ভাইরাল বিরিয়ানি যেটা, সেটাই ইনশাআল্লাহ পাবেন। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়, আরে যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন খুদে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। ও গো দয়ার নবীর আগমনে আরে কাবা ঝুঁকে সাজদা করে। জোরে বলুন। যার আগমন কাবা যাবালে, মা বোনেরা দিতে থাকেন না গো। সুবহানাল্লাহ। এই সময়টা যদি পেতাম তো ভালো হতো, কিন্তু যে সময় আমার আসার কথা সে সময় আমার যাওয়ার কথা আজকে, নাকি বলছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আমি যারা যেভাবে পারবেন আপনারা দেন। নূর নবীজির